আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে কয়েকদিন হয়েছে আমার রান্নাবান্না করতে তেমন ভালো লাগে না, আবার রান্নাবান্না তেমন বেশি মজাও হইতেছে না। এটা কি কারণে হইতেছে আমার কেমন জানি মনে হইতেছে যে রান্নায় ভিডিও বানাই, ভিডিওতে মনোযোগ দিতে গিয়ে আমার রান্নাবান্নাও মানে খারাপ হইতেছে। রান্নার মশলা ওইভাবে মানে কেমন যেন টেস্ট পাই না। আর ছেলের কথা শুনে নন স্টিকে রান্না করছি, নন স্টিকের রান্নাবান্না ভালো লাগে না, কেমন একটা কেমিক্যাল গন্ধ আসে। তো আজকে যেহেতু ছেলে বাসায় নেই তাই দস্তার কড়াইতেই রান্না করতেছি, মাছ ভাজি করতেছি। আর আজকে আমার একটু এমনিতেও টেনশন লাগতেছে, কারণ আজকে আমার স্টার চ্যালেঞ্জ পুরো হয় নাই। তো এটা হয়তো কোনো এজেন্সির মাধ্যমে পুরো করতে হবে। তো অনেকগুলো গ্রুপে অনেকগুলো পোস্টে আমি পোস্ট করলাম, তারপরে কমেন্ট করলাম, অনেকের পোস্টে গিয়ে লাইক কমেন্ট সব কিছুই করে আসলাম। একজনে বললো 30টা স্টার দেবে, তার অনেকগুলো ফটোতে লাইক দিলাম, কমেন্ট করলাম, কিন্তু সে দিল না, মিথ্যা কথা বললাম। এরকম অনেক মিথ্যাবাদী আমাদের জীবনে আশেপাশে থাকে, তো তাদেরকে তো দেখে মাত্র চেনা যায় না যে বুঝবো। আর এইদিকে যে আমি মাছ ভাজি চড়াইছি, আমার মাছগুলো পুড়ে গেছে এক পাশ, ওই কমেন্ট করতে করতে লাইক করতে করতে। তো যেই মহিলা আমারে স্টারগুলো দেয়, আল্লাহ তার হেদায়েত করুক, মিথ্যাবাদী কোথাকার। এই যে তার পোস্টে লাইক কমেন্ট করতে গিয়ে আমার এখানে মাছ পুড়ে গেছে। আল্লাহ জানে যে আমি বাসায় এসে কী বলে। অবশ্য আমার জামাই মোটামুটি ভালো আছে, মানে মাথা ঠান্ডা থাকলে কিছুই বলবে না, আবার যদি মাথার রাগ থাকে তাহলে আবার অনেক কিছুই বলতে পারে। আমি আবার আজকে নতুন পদ্ধতিতে রান্না করতেছি, মানে নতুন না, আমার গ্রামের পদ্ধতিতে। আমাদেরকে দেখতাম এইভাবে আলু ভাজি করে, মাছ ভাজি করে, তারপরে এটার ঝোল দিত, তো ওইভাবে রান্না করতেছি। আর রান্নার সময় মানে মনে মনে ভাবতেছিস, আমার জামাই যদি আজকে যদি মা বাবার কথা শুনে যদি বিয়ে করতো, মানে পারিবারিকভাবে যদি বিয়ে করতো, ওই যাকে দেখা হয়েছিল তাকে যদি বিয়ে করতো, তাহলে সকাল সকাল উঠে আমার জামাইয়ের কত সেবা যত্ন করতো। সকালের নাস্তা রেডি থাকতো, সব কিছু রেডি থাকতো। আর বউ একটু 19 থেকে 20 করলে 2-4টা বলতে অত ধাক্কামুক্কো দিতে পারতো। তো আজকে সে নিজে পছন্দের বিয়ে করে নিজেই ফস্তাইতেছে, বউ এই ধরনের পোড়া তরকারি রান্না করে খাওয়ায়, তাও বেচারা চুপচাপ নাক বুঝে খাইতে হয়। আবার সকালবেলাও বউরে নাস্তা বানায় খাওয়ায়, চা বানায় খাওয়ায়, পরোটা কিনে আনি, চা পরোটা রেডি করে রাখে। আর এই যে এক যন্ত্রণার মধ্যে আছি, কাঁঠাল বিচি, এই সিজন শেষ হবে কবে আর কাঁঠাল বিচি শেষ হবে কবে, মানে প্রত্যেক বছর এত কাঁঠাল বিচি জমে, আর বেশিরভাগই পচে যায় আমার শাশুড়ি মরে যাওয়ার পর থেকে, কারণ আমি ঠিকভাবে এগুলোর প্রসেসিং করি না, ঠিকভাবে এগুলো রান্না করতে পারি না। আমার কাছে খুবই বিরক্তিকর, খুবই ভেজাল লাগে। তো এখানে কতগুলো কাইটা আমি নিয়ে সিদ্ধ করে রাখছিলাম, আর ঘুষি মাজি নেই, এবং ঘুষি মাজি না দেখে একটু লাল লাল হয়ে গেছে। আর আমার শাশুড়ি থাকলে এগুলোরে ঘষে সাদা করে, তারপরে সিদ্ধ করে, তারপর পাটায় বাটে, তারপর অনেক যত্ন করে রান্নাবান্না করতেন। আর আমি কোনো মতে বেঁচে থাকার জন্য রান্নাবান্না করে খাই। আর এই হয়েছে আমার ইনামিনা টিকারা, যাদেরকে সকালবেলা আমি ভিডিও করছিলাম, কিন্তু লাস্টে এটা দিলাম। ওদেরকে খাবার দিতেছিলাম, ওদেরকে খাবার খাওয়ানোর সময় মনে মনে ভাবতেছি ওরা খাবার খেয়ে মোটামুটি বড় হয়ে গেছে, এখন ওদেরকে খাওয়ার সময় হয়ে গেছে। আবার মনকে বুঝাইতেছি আরে তো ওদেরকে কীভাবে খাই ফেলবো। তা আমি তো অত আমার পালা মুরগি এগুলা খাই না, পশু পাখি খাই না, আমার হাজব্যান্ড বাচ্চা ওরা খায়। ওদেরকে দেখে আমার খুব আদর লাগে। ওদের সামনে যখন আমি যাই তখনই ওরা খাবারের জন্য লাফালাফি ঝাপাঝাপি করে, আর ওরা কেমন জানি মানে বুঝে, মানে আমি যে গিয়েছি সেই জিনিসটা ওরা বুঝে যে এখন ওদেরকে খাবার দিব, খুব আদর লাগে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, টাটা।